হ্যালো সবাইকে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন। কি সুন্দর রোদ, খোলামেলা উঠান, কতদিন দেখি না। ঢাকা শহরে বিল্ডিং চারদিকে উঠতে উঠতে একদম রোদ এরকম ফিলই করা যায় না। আসলে গ্রামে না গেলে এরকম পরিবেশ পাওয়াটা কষ্টকর। সকালবেলা উঠে দেখি আমি ব্রাশ, পেস্ট কিছুই সাথে নিয়ে নেই। চাইলে কিনতে পারতাম, কিন্তু আমি কিনবো না। দেশে এই কয়লাগুলা দিয়ে দাঁত মাজে। তো আমিও ভাবলাম একটু মেজে দেখি। জীবনে কখনোই আমি এগুলা দিয়ে দাঁত মাজিনি। সো এই এক্সপেরিয়েন্সটা করে দেখাই যাইতে পারে যে কেমন হয়। আম্মু কয়লা বের করে দিল, এই কয়লা দিয়ে আমি দাঁত মাজছি। দাঁতগুলা কি কালো কালো হয়ে গেছে, কিন্তু যখন মাজছিলাম তখন ভালোই লাগছিল। ঢাকা শহরে ওই মাজন দিয়েও এত ভালো লাগতেছিল না, দাঁত ভালো পরিষ্কারও হয়েছে। এরপর মুখ ধুয়ে আসলাম। কয়লার কালি একদম সহজে যেতেই চায় না, এত কষ্ট মুখ ধুইতে কয়লার কালি দিয়ে। বাপরে বাপ, তাও আবার কি ঠান্ডা পানি! গ্রামের একদম কলের পানি না, আরো একদম একদম মাটির নিচ থেকে আসে। এত ঠান্ডা, না ধরা যায় না ছোঁয়া যায়। সারাটা দিনই একদম পুরা ঠান্ডা পানি থাকে। তারপর কষ্ট কষ্ট করে মুখ ধুয়ে নিলাম। পরে দেখলাম আপু আমার জন্য মাছের ভর্তা করে নিয়ে আসছে। এই ভর্তাটা অনেক মজা ছিল। আর চাল নিয়ে আসছে। প্রবলেম হয়ে গেছে, গ্রামের দেশের চালের ভাত না একদম ধান ক্ষেতের না, নিজস্ব ক্ষেতের চালের ভাত একটু মোটা হয়, যেটা আমি খেতে পারি না। এজন্য কত ভালোবাসা আমার জন্য যে চাল কিনে নিয়ে আসছে। তার মধ্যে ভাইয়া শাক নিয়ে আসছে, পুঁই শাক আমার অনেক পছন্দের, আর পাট শাক আম্মুর। তো নিয়ে আসছে, আমি আবার একটু নাস্তা নাস্তা করে কলের পানি খাইতে ইচ্ছা করলো, খুব পিপাসা লাগতেছিল, এই জন্য কলের পানি খাইতেছিলাম। এরপর একটু রেডি হয়ে গেলাম, সবকিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম কলের ঠান্ডা পানি দিয়ে গোসল করে রেডি হয়ে গেছি। কারণ ঘুরতে আসছি, বসে থাকলে তো হবে না। আমি রেডি হয়ে এখানে একটু পোজ দিচ্ছিলাম, নিজেকে দেখাচ্ছিলাম। আর সাথে দেখি আমার বাপজান কি কি করতেছে, ও চেয়ার দিয়ে টুল দিয়ে বসে বসে একটার পর একটা বিল্ডিং তুলতেছে। যখন আমি দেখাতে গেলাম বা জিজ্ঞেস করলাম, ওমা, ও দেখি কিছুই জানে না, এই যে কত ভালো ছেলে, একটু দুষ্টামি বুঝে না। আর মাত্র ওরে গোসল টোসল করায়া এই জামা কাপড়গুলা পরায় দেওয়া হয়েছিল, এবং জামা কাপড়গুলা গেঞ্জিটা পুরা নতুন ছিল। কিন্তু সে ওই যে মাটিতে গড়াগড়ি ফাড়াফাড়ি করে কি একটা অবস্থা। আসলে গ্রামের বাচ্চাদের এভাবেই বড় হয়, ভালোই লাগে। তারপর আমি কতক্ষণ বাপজানের সাথে গল্প করে আইসা আমার ঘরের কাপড় চোপড় গুলা গুছাচ্ছিলাম। যেহেতু অনেকদিন আমরা এখানে থাকি না, তাই আলমারিতে যত কাঁথা কম্বল যা কিছু ছিল আম্মু সব রোদে দিছে। এরপর আমাকে ডাইক্কা না ধরে বসায় দিয়েছে যে এগুলা ভাঁজ করো। এই কাঁথাগুলা না আমার আম্মু আমার নানির কাপড় দিয়ে রেডি করে রাখছিল। স্পেশালি রেডি করছিল এটা আমার শ্বশুর বাড়ির জন্য, মানে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আমার আমার শ্বশুর বাড়িতে এগুলা দিয়ে দিবে। হ্যাঁ, সবকিছু উঠায় রাখছে। আহ, জানি না কবে আমার সেই শ্বশুর বাড়ি হবে, আর কবে আমার মা এগুলো আমাকে আমার সাথে দিতে পারবে বা ইউজ করতে দিবে। তার আগে আমার মনে এগুলো উঠাই থাকবে। এই জন্মে কি হবে আল্লাহই ভালো জানেন। এই সব কিছু করার পরে গেছিলাম ধানের জমিগুলা দেখতে। আহ খোলা মাঠ, ধানের জমি। কিন্তু আর কিছুদিন আগে গেলে হয়তো দেখতে পেতাম যে ধান কিভাবে কাটে, কিভাবে কি করে। এখানে আমি ওই পেছনের একজনের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, মানে আমার নিজের না, ওনার পেছনে, কিন্তু ওনার মুখ আমি দেখাবো না, ওনার অনেক বয়স আমি দেখলাম। কিন্তু তারপরও মাঠে কাজ করতেছে এই শীতের মধ্যে, ধানের ইগুলা একসাথে করতেছে। মানে গ্রাম অঞ্চলের জীবন যে কত কষ্টের এটা থেকেই বোঝা যায় যে এই বয়সে উনি এই কাজগুলা করতেছে। হ্যাঁ, গ্রামে অনেক শহরে অনেক মানুষ এই বয়সে অনেক কাজ করে, তবে গ্রামের জীবনটা আরেকটু বেশি কষ্টের। ধান তোলা, ধান কাটা, ধান ঘরে নেওয়া প্রচন্ড কষ্টের। আগে আরেকবার কখনো যদি ধানের সিজনে আমি যাওয়া পরে তোমাদের সবাইকে দেখাবো যে আসলে কতটা কষ্টের গ্রামের জীবন। সেই তুলনায় শহরের জীবন একটু আরামদায়ক আছে। এরপরে যে এগুলোর মধ্যে ধান রেখে দিছে,
এটাকে বলে আটি করা, আটি বেঁধে রেখে দিছে। এগুলা এই আটিগুলা বাসায় নিয়ে যাবে, মাঠে একটু শুকানোর জন্য রাইখা দিছে। আমি দেখতেছিলাম আটিগুলা। তারপর আম্মা বলতেছিল, "এই এক আটি তুই তুলতে পারবি? তুই তো কোনো কাজেরই না।" কিন্তু আমি আম্মাকে দেখায় দিচ্ছি যে, "আম্মা দেখো, আমি এক আটি তুলতে পারতেছি, না তোলার কি আছে? হ্যাঁ, এই যে দেখো আমি তুলে নিছি, দেখছো?" মানে আমার মাও আমারে ছাড়ে না ঠেস দিয়ে কথা বলার মধ্যে। মানে কি একটা অবস্থা। এরপর আমরা ফিরতেছিলাম। এই যে পণ্ডিতের না আছে শীত, না আছে কোনো কিছু। যখন যেটা পারতেছে সেটা পড়তেছে, যখন যেটা পারতেছে সেটা নিতেছে। পণ্ডিত যেন কি দেখাইতেছিল আমি জানি না, কিন্তু ভিডিও যেহেতু আম্মা করতেছিল, পণ্ডিত কি দেখাইতেছিল আমি বলতেই পারবো না। এরপর আমি আর পণ্ডিত দিলাম দৌড় দেওয়ার জন্য আসলে প্রস্তুতি নিতেছিলাম, কিন্তু পরে ভাবলাম আমি পড়ে গেলে, দৌড় দিয়ে পড়ে গেলে না হয় আমি একটু ব্যথা কম পাবো বা আমি সহ্য করতে পারবো, কিন্তু এই পণ্ডিত যদি দৌড় দিয়ে পড়ে যায় তাইলে তো এর হাঁটু মাটু ছিলে যাবে। এই জন্য আর পরে দৌড়াই নেই, দুইজন একটু